দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, বললেন পলক। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলার তদন্তের অগ্রগতি জানাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের গ্রেপ্তার সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদ সহ ১৬ জনকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকাল ১০টায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় গণমাধ্যম কর্মীরা তাকে জিজ্ঞাসা করেন, ভালো আছেন আপনি? কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই, ইন্টারনেট আছে? এ সময় মুখে আঙ্গুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় তাকে। এরপর তিনি সাংবাদিকদের বলেন, বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো? আপনারা ভালো আছেন? আপনারা ভালো থাকলেই ভালো। তারপর পলক সহ কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে আসা পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায়। এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১৭ নভেম্বর জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ১৩ জনকে বিচার করতে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছে। একটা কমেন্ট পড়ি, দেখি কি আছে। আবুল হায়াত আফসার লিখেছেন, টাকা তো বহুত কামিয়েছেন, এখন বোবা হয়ে থেকে থেকে আল্লাহর কাছে মাপ চান। আকাশ রহমান বলেছেন, তোর মা খনি অনেক মানুষকে বিনা অপরাধে জেল খাটিয়েছে, গুম করেছে, এখন দেখ কিছুদিন জেলের ভাত খেয়ে। এমডি নয়ন খান লিখেছেন, কিছুই হবে না ইনশাল্লাহ, বিপদের সময় ধৈর্যের কোনো বিকল্প নাই। এই কমেন্টের আরেকজন রিপ্লাই দিয়েছেন জীবন নাম, তিনি বলেছেন, চোরের মুখে রাম রাম।